আমার বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর হতে চলেছে। বিয়ের প্রথম দিন রাতে আমার শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলে, বৌমা, কোনোভাবে যাতে তোমার পেটে বাচ্চা না আসে। তার কারণ কিছুদিন পরে আমার ছেলে বিদেশে চলে যাবে। আমাদের লাভ ম্যারেজ ছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের 1.5 মাস পর আমার স্বামী বিদেশে চলে যায়। আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম না যাওয়ার জন্য। দেশে থেকে যতটুকু ইনকাম করবে আমি ততটুকুতেই খুশি, কিন্তু আমার শাশুড়ি বারবার বাধা দেয়। আমার স্বামী আমাকে বলেছিল 1 বছরের মাথায় সে দেশে আসবে, কিন্তু আজ 4.5 বছর পার হওয়ার পরেও সে বিদেশ থেকে আসতে পারছে না। দেশে না আসতে পারার জন্য একমাত্র দায়ী তার মা বাবা আর তার বোন। প্রথম যখন আমার স্বামী বিদেশ থেকে আসতে চায় তখন আমার শাশুড়ি বলে, তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, অনেক টাকা লাগবে, বোনকে বিয়ে দে, তারপর দেশে আসিস। আমার শ্বশুরবাড়ির গ্রামের নিয়ম অনুযায়ী সকালবেলা দেখে বিকালবেলা বিয়ে। আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। ঠিক এই কাজটাই করেছিল আমার বিয়ের সময় আমার শ্বশুর শাশুড়ি। আমার মায়ের অনেক ইচ্ছে ছিল একমাত্র মেয়ে ধুমধাম করে বিয়ে দিবে, কিন্তু তারা গ্রামের বাজার থেকে কোনো রকম একটা নর্মাল শাড়ি কিনে এনে আমাকে বিয়ে পরিয়ে তুলে নিয়ে যায়। আমার মা বাবা কোনো ঝামেলা করেনি, কারণ পুরো এলাকায় আমার বিয়ের কথা জানাজানি হয়ে গেছে। আরেকবার যদি আমার বিয়ে ভেঙে যায় তাহলে পুরো এলাকায় রটিয়ে পড়বে আমারই দোষ। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পাই আমার ননদের বিয়ের বেলায়। এখন তারা সব চিনে, ওয়েডিং ফটোগ্রাফার, বিয়ের শাড়ি ঢাকা থেকে কেনা। প্রায় 10 লাখ টাকা খরচ করিয়েছে আমার স্বামীকে দিয়ে, যেন সে সহজে বিদেশ থেকে আসতে না পারে। তার বোনের বিয়ে সে খরচ করবে এটাই স্বাভাবিক, কিন্তু একেবারে 10 লাখ টাকা দিয়ে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না, যেখানে আমাকে নর্মাল একটা 2000 টাকার শাড়ি পরিয়ে বিয়ে করানো হয়েছে। যাক, বিয়ের কথা বাদ দেই। এর 2 বছর পর আবারও আমার স্বামী দেশে ফেরত আসতে চায়, কিন্তু তখন আমার শ্বশুর শাশুড়ি অনেক টালবাহানা করে আমার স্বামীকে আর দেশে আসতে দেয়নি। কারণ আমার ননদের বাচ্চা হবে, বাসায় বড় করে আকিকা দিবে, অনুষ্ঠান করবে, এর জন্য অনেক টাকা লাগবে। এই বলে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামীর কাছ থেকে 1 লক্ষ টাকা নেয়। বলে রাখি, আমি আমার স্বামীকে অনেকভাবে বুঝিয়েছি সংসারে অবশ্যই খরচ করবা, কিন্তু একটু হিসাব করে। কিন্তু সে কখনো আমার কথা শোনেনি। যখন তার মা বাবা টাকা চাইতো তখন সে একদম হিসাব না করেই টাকা দিয়ে দিত। তবে আমার স্বামী আমার বেলায় ছিল উদাসীন। যদি কখনো বলতাম আমাদের একটা ভবিষ্যৎ আছে, অন্তত ভবিষ্যতের কথা চিন্তা করি, কিছুটা টাকা সেভিংস করো, তবুও সে কখনো টাকা জমায়নি। আমাকে সে মাস শেষে হাত খরচের যে টাকা দিত সেই টাকাটা আমি রেখে দিতাম। সেখান থেকে আমি একটা ডিপিএস করি, সেখানে আমি অল্প অল্প করে প্রতি মাসে কিছুটা টাকা জমা রাখি। এই তো কয়েকদিন আগে কোরবানির ঈদ গিয়েছে,